অল্প কাপড় দিয়া মেক্সি তৈরি, তাও আবার বাচ্চাদের জন্য দোতলা কুচি দিয়ে। দোতলা কুচি দিয়ে এই মেক্সিটি কিভাবে তৈরি করবেন, সামনে আমি লেস দিয়েছি যাতে জামাটি দেখতে আরো ভালো লাগে। একবার শুধু এই ভিডিওটা দেখবেন, আপনি কাজটা 100% শিখতে পারবেন। বড় মানুষের যে মেক্সিগুলা, এটা কিন্তু ওই মেক্সি না, এটা বাচ্চাদের জন্য জামা তৈরি, কিন্তু এটার নাম হচ্ছে মেক্সি। কিভাবে এই মেক্সি তৈরি করবেন, তাই আমি এই জামাটার নাম দিয়েছি দোতলা কুচির জামা। চলুন আমরা এই জামাটা আপনাদেরকে A to Z কাজটা শিখিয়ে দিই। এই জামাটা তৈরি করার জন্য মাত্র 1 গজ 6 গিরা কাপড় নিতে হবে। দেখেন আমি এখানে কাপড় নিয়েছি 1 গজ 6 গিরা, প্রথমে নিয়েছি 1 গজ, তারপরে নিয়েছি 4 ইঞ্চি। তো আরো একটু কাপড় আছে, সেটা কোথায় নিয়েছি আমি দেখাবো। তো দেখেন প্রথমে কাপড়টাকে আমরা এইভাবে সাইড পাড়ে ভাঁজ করে দিব। আমরা গলার পট্টির কাপড় কাটিং করার জন্য দেখেন মেক্সিতে যেভাবে গলার পট্টির কাপড় বের করবেন, এটাকেও ওইভাবে বের করবেন, কিন্তু এটার কাটিংটা একটু ভিন্ন রকম হবে। এই কাপড়টা এই কোণা থেকে 2 ইঞ্চি পরিমাণ গোল করে দাগ দিয়ে দিব। এবার এই দাগ থেকে, মানে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে এখন আমরা 3 ইঞ্চি পরিমাণ বাড়তি ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটা দিয়ে দিব। দেখেন এই যে দাগটা দিলাম, এই দাগ থেকে 3 ইঞ্চি পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিলাম। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করতে হবে। আমার এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি যদি এই জামাটা কাটিং আর সেলাই ভিডিও না শিখেন, তাহলে কমেন্টে যা ইচ্ছা বলে গালি দিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখানে কাপড়টা কাটিং করার পর দেখবেন কাপড়টা গোল হয়েছে, আর এখানে কিন্তু 2টা কাপড় আছে। যে কোনো এক জায়গা থেকে কাপড়টাকে আমি কেটে দিয়েছি। এবার এখানে বাড়তি কাপড়টা আমাদের কেটে দিতে হবে। আর একটা কথা, এই কাপড়টা কিন্তু আমরা 2.5 হাত বহরে কাপড় দিয়ে তৈরি করতেছি। এরপরে কাপড়টাকে 2 পারে ভাঁজ করে সমান মাঝখান দিয়ে আমরা কেটে দিব। কাপড়টা সমান মাঝখান দিয়ে কেটে দেওয়ার পর খোলা অংশটা থেকে 2.5 ইঞ্চি এই পাশে একটা দাগ দিব, উপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এবার স্কেল বসে দাগগুলো দিয়ে দিব। এবার এটার মধ্যে আমরা এইভাবে রাউন্ড করে দাগ দিব। এটা কিন্তু আমাদের জামাটার আরমুলি, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারতেছেন। এবার ওই যে বললাম না, 1 গজ 6 গিরা কাপড় নিয়েছি, এই হলো বাড়তি কাপড়, 2টা কাপড় নিয়েছি। এখন আমরা মেশিনে আসবো। ওই যে প্রথমে আমরা গলার পট্টির যে 2টা কাপড়, একটা কাপড়ের উপর একটা কাপড় বসাই দিয়া একটা মাথা আমরা প্রথমে সেলাই করে আটকে দিব। এরপরে ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে গোল করে সেলাই করে দিব। তো এখানে কিন্তু দোনোটা মাথা আমরা সেলাই করে দিব। দোনোটা মাথা আমরা সেলাই করার পর ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিব। পুরো কাপড়টার মধ্যে কিন্তু আমরা এইভাবে কেটে কেটে দিয়েছি। এইভাবে কেটে কেটে দেওয়ার পরে আপনারা কিন্তু এটাকে এইভাবে কোণাটা উঠিয়ে দিবেন কেসির মাথা দিয়ে। দেখেন আমরা কেসির মাথা দিয়ে এইভাবে কিন্তু উঠিয়ে দিয়েছি। এবার এটাকে বাও করে নিব। বাও করে নেওয়ার পরে একেবারে কানি দিয়ে এখান থেকে আমরা চাপ সেলাইটা দিয়ে দিব। আমি আপনাদেরকে এত সুন্দর করে কাজটা শিখিয়ে দিব, আপনি শুধুমাত্র আমার এই ভিডিওটা একবার দেখবেন। এরপর দেখেন আমাদের এই যে সাইডের কাপড়টাকে এখানে যেহেতু ডাবল বাজে ভাঁজ করা আছে কাপড়, মানে 2টা কাপড়, একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসায় দিয়া আমাদের সেলাই করে দিতে হবে। এরপরে যে আমরা 2টা কাপড় আলাদাভাবে নিয়েছি, এই কাপড়গুলো কিন্তু 4.5 ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিয়েছি। আর 2.5 হাত বহরের পুরো লম্বা কাপড়টা নিব। এবার একটার সাথে একটা জোড়া দিব। কাপড়ের যে কোনো এক সাইড আমরা একদম চিকন করে ভাঁজ করে সেলাই করব। সেলাই করার পর আমরা এই কাপড়ের 2টা মাথা আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন কাপড়ের 2টা মাথা আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এবার অন্য পাশে আমরা একটা মেশিন সুই নিব। মেশিন সুই নিয়ে এখানে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। আর এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ আমাদের একই রকম থাকে। দেখেন আমাদের একই রকম রেখে এই কুচিগুলো এখান থেকে দিয়ে দিব। আপনারা অবশ্যই কুচিগুলো এখান থেকে দিয়ে দিবেন। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের যে গোল করে কাপড়টা নিয়েছি ওই কাপড়টার সাথে মাপ দিতে হবে। দেখবো যে আমাদের কুচির কাপড়ের সাথে অ্যাকুরেট আছে কিনা। হ্যাঁ, আমাদের কুচির কাপড়টার সাথে কিন্তু অ্যাকুরেট আছে। এবার আমরা যেটা করব, একটু ভালো করে দেখেন, আমরা ওই যে গোল করে রাউন্ড করে কাপড়টা নিয়েছি, ওই কাপড়টার উপরে আমাদের সুন্দর করে এই কুচির কাপড়টাকে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দিয়ে আমরা এই সেলাইটা করে দিব। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনি কিন্তু জামাটা তৈরি করতে পারবেন। কারণ আমার মনে হিংসা না রেখে প্রত্যেকটা জায়গায় ভালো করে বুঝাইতেছি। এইভাবে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই কুচির কাপড়টাকে লাগাইয়া দিব। আর এখানে কিন্তু আমি বাও দিকে এসে একটা চাপ সেলাই দিয়ে দিব। দেখেন আমি বাও দিকে এসে চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখেন আমরা কিন্তু এখানে লেস বসিয়ে দিব। মানে প্রথমে যে সেলাইটা করছি, মানে ওই যে কুচির কাপড়টা লাগাইছি, তারপর আবার ওই যে চাপ সেলাই দিছি, ওই সেলাইটার উপরে কিন্তু আমাদের এই লেসটাকে বসাইতে হবে। আর এই লেসটা কিন্তু আমরা নিচের দিকে ঝুলন্ত দিব। একটু ভালো করে দেখেন, আমরা লেসটা নিচের দিকে ঝুলন্ত দিব। এইভাবে লেসটাকে লাগানোর পরে আমরা লেসের 2 পাশে 2টা সেলাই করে দিব। আর অবশ্যই লেসের যে কালারটা, এই কালার সুতা দিয়া আপনারা সেলাই করবেন। পুরো জামাটা সেলাই করব কালো সুতা দিয়া। আমি যদি লেসটা লাগাই কালো সুতা দিয়া, তাহলে তো জামাটা দেখতে ভালো লাগবে না, তাই না? দেখেন আমাদের যে জামাটা নিচের যে পাটগুলো, 2টা পাট আমরা রাউন্ড করে ওই জার্মানিটা কাটিং করছি,
ওইদিকে আমরা কাপড়টা এইভাবে ভাঁজ করে সেলাই করব। আপনি চাইলে আলাদা কাপড় দিয়ে এটা পট্টি তৈরি করতে পারেন। তো যেহেতু এটা লিলেন কাপড়, আলাদা কাপড় দিয়ে যদি এটা দিতাম তাহলে কিন্তু গোছায় থাকতো। তো আলাদা কাপড় ছাড়াই আমি কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ডাবল সেলাই করে দিব। দেখেন আমি ডাবল সেলাই করে দিয়েছি। এইভাবে কিন্তু সামনের 2টা পার্ট, পেছনের 2টা পার্ট, সাইডোটা পার্টে আপনারা এইভাবে সেলাই করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপুরা। এরপর আমরা একটা মেশিন সুই নিব। মেশিন সুই নিয়ে উপরের দিকে আমরা ছোট ছোট করে কুচি দিব। আর এই কুচিটা কিন্তু আমরা 10 ইঞ্চি পরিমাণ দিব, মানে পুরো কাপড়টাকে আমরা কুচি দিয়া 10 ইঞ্চি বানামু। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে দেখেন আমরা সামনের পাড়ে পেছনের পাড়ে দোনোটা কাপড়ে এইভাবে আমরা কুচি দিয়ে দিব। এরপরে জামাটার উপরে যে পাটটা আমরা তৈরি করছি একটার উপর একটা এইভাবে বসাই দিতে হবে। এতটুকু কিন্তু আমাদের ফাড়া রাখতে হবে, কারণ যদি আমরা ফাড়া না রাখি তাহলে মেয়ের গলাটার মধ্যে কিন্তু ঢুকবে না, ঠিক আছে। আর আমাদের গলাটা হবে একদম ছোট গলা, আমরা পেছনে হুক লাগাবো। এবার নিচের পাট উপরে পাটার সাথে কিভাবে জয়েন করবেন, কোনো দর্জি আপনারা এত সুন্দর করে শিখাবো না। আমি রমজান বিডি ব্লগ আপনাদেরকে যেইভাবে শিখাবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার মতো একটা দর্জি আপনি কোথাও পাবেন না। আমার থেকে ভালো দর্জি পাবেন, কিন্তু বোঝানোর জন্য আমি সেরা। দেখেন আমি সামনের পাড়ে পেছনের পাড়ে কুচির কাপড়টাকে এইভাবে বসাই দিয়েছি। তো দেখেন আমরা প্রথমে পেছনের পাড়ে এই যে কুচির কাপড়টাকে রাখলাম, আর এখানে কিন্তু আমরা সমান মেডেল পয়েন্ট করে নিব। আমি কিভাবে মেডেল পয়েন্ট করেছি আশা করি আপনি যদি ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর বর্তমানে যে গরম পড়তেছে এই জামাটা আপনার বাচ্চার জন্য বেস্ট একটা জামা হবে, কারণ গরমে কিন্তু আপনার বাচ্চা কুল পাবে না। তাই এই জামাটা আপনার বাচ্চাকে বানিয়ে দিতে পারেন। জামাটার হাতা নাই, হাতা ছাড়া জামা তৈরি করছি। তো দেখেন পেছনের পাড়ের আমরা মাপ দিব, মাপ দিয়ে যে দাগটা দিব, মানে ওই পেছনের পাড়ের যে কুচির কাপড়টা যেখানে যেখানে লাগাবো সেখানে ঠিক দাগ দিব। দাগ দিয়েছি। এবার প্রথমটা আমরা যে কুচির কাপড়টা লাগাইছি ঠিক ওইভাবে আমাদের এই পাশেও কুচির কাপড়টাকে একই নিয়মে লাগাইতে হবে। আর এটা এমন ভাবে লাগাবো, অবশ্যই আমাদের একটা সেলাইয়ের উপরে আরেকটা সেলাই করব। দেখেন আমরা সামনের পাড়ে কুচি লাগাই দিয়েছি, এবার পেছনের পাড়েও কুচি লাগাই দিয়েছি। এইভাবে আপনারা সামনের পাট পেছনের পাট জয়েন করে দিবেন। আশা করি মনে মনে ভালো মানে ভাবতেছেন যে না, আরে জামাটা কত সুন্দর দেখা যায়, এটা তো মনে মনে ভাবতেছেন না? হ্যাঁ, জামাটা আসলেই অনেক সুন্দর দেখা যায়। দেখেন আমরা কিন্তু জামাটাকে উল্টো করে নিব। উল্টো করে নেওয়ার পরে জামাটার দোনো সাইড আমরা সেলাই করে দিব। আর এখানে কিন্তু দোনো সাইডে আমরা ডাবল সেলাই করব। মানে প্রথমে একটা সেলাই করতে হবে, একটা সেলাইয়ের উপর দিয়া আমাদের আরো একটা সেলাই করতে হবে। হ্যাঁ, অনেকে ভাবতে পারে যে রমজান ভাই আপনি এত বকর বকর করেন কেন, আপনার তো কণ্ঠ ভালো না। কণ্ঠ দিয়ে কি করবেন, আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, এটাই সেরা। জামাটার নিচে একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে, মানে ওনার কাছা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে একদম চিকন করে সেলাই করতে হবে। আমাদের জামাটা একদম কমপ্লিট। আর এই জামাটা আমরা একটা জামা তৈরি করি নেই, আমরা 3টা জামা তৈরি করছি। এক কাস্টমার মানে এক আপুর 3টা জামা আমি সেলাই করছি। দেখেন আমরা জামাটা লম্বা দিয়েছি কিন্তু 22 ইঞ্চি পরিমাণের। এখানে 3টা জামার লম্বা এক। আমি আপনাদেরকে একটা জামা তৈরি করছি, আমি কিন্তু আগে 2টা জামা তৈরি করছি। আর একটা জামা আমি তৈরি করছি, আমার এক আপু আছে যে হচ্ছে আমেরিকা থাকে, মানে বাংলাদেশে বাড়ি, ওনার ক্লাস লাইভে ওনার একটা জামা শিখাইছি। আর একটা জামা আমি আলাদাভাবে করছি, আর একটা জামা ভিডিও বানাইছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।